সুপ্রিয় দর্শক শ্রোতা, ডাব্লিউএইচআর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের একটি বিশেষ কন্টেন্ট, পারিবারিক বন্ধন বনাম বৃদ্ধাশ্রম। এটি আমাদের এখন প্রায় প্রত্যেকের জীবনে একটি চিন্তার বিষয় হিসেবে দেখা দিয়েছে। কারণ আপনি আমি যে সন্তানকে লালন পালন করছি, তারা বয়সপ্রাপ্ত হয়ে তারা দেশ বিদেশে যাবে, একসময় আমাদের কাছে থাকবে না। কিন্তু আমরা কি এদেরকে দূরে ঠেলে দিয়ে বা দূরে সরে চলে গেলে আমরা কি সুখে থাকবো, শান্তিতে থাকতে পারবো? এই যে শেষ বয়সে মানুষের যে নিঃসঙ্গতা, একাকিত্বের যে কষ্ট, বৃদ্ধ বয়সটা যে কত ভয়ঙ্কর। যারা এখন অশীতি পর, যাদের বয়স ৮০-র উপরে, ৯০-র কাছাকাছি অথবা ৭০-এর উপরে, বিভিন্ন রোগ ব্যাধি শোক বুকে নিয়ে মানুষ কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। অনেক সাহসী মানুষ, অনেক প্রতাপশালী মানুষকে আমরা দেখেছি শেষ বয়সে খুব করুণ পরিণতি ভোগ করার। আজকে আমরা যে সমাজে বসবাস করছি, এই রাষ্ট্র, এই সমাজ কিন্তু একসময় এই পরিবারকে, পারিবারিক বন্ধনকে অবলম্বন করে গড়ে উঠেছিল। আপনি ইউরোপিয়ান দেশগুলোতে যান, সেখানে দেখবেন তারা, বহু দেশ আছে যেখানে পারিবারিক বন্ধনটা কিন্তু অটুট রেখেছে। তারা উন্নত জীবন যাপন করছে, সুযোগ সুবিধা তারা ভোগ করছে, কিন্তু পারিবারিক বন্ধনটাকে তারা ভেঙে ফেলেনি। এই শিশুদেরকে যদি একেবারে পারিবারিকভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, শিষ্টাচার, শুদ্ধাচার, তাদের আদব কায়দা, সৌজন্যতা বোধ, এগুলো যদি আমরা খুব গুরুত্বের সাথে খেয়াল করে যে তাদেরকে শেখাতে পারি, এরা কিন্তু, এবং পরিবারের মধ্যে আমরা যদি এটা চর্চা করতে পারি, ছোটকে স্নেহ, বড়কে শ্রদ্ধা, মান্যতা, বা এই যে ভালোবাসা, পারস্পরিক যে ভালোবাসা, স্যাক্রিফাইস, এটা যদি আমরা চর্চা রাখতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু এই পরিবার থেকে কোনো শিশু বড় হয়ে মানে এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চিন্তা করে না। সে সবসময় চিন্তা করে আমি আমার বাবা মাকে নিয়ে আপনজনের সাথে আমি কাটাবো, যত কষ্টই হোক না কেন, এবং কেউ যদি আমাকে বিচ্ছিন্ন করতে চায় আমি সেটা মেনে নেব না। এটা আমাদের জন্য কতটা আশীর্বাদ দেখুন। পরিবারগুলো শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হয়, সমাজ শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হয়। আর এটা যদি পরিবার দুর্বল হয়, সমাজ দুর্বল হয়, রাষ্ট্র দুর্বল হয়, আমরা সব দিক থেকে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। আপনি দেখেন উন্নত দেশগুলোতে, জাপানে, তারা শিশুদেরকে যেভাবে গড়ে তোলে, যে আদর্শ দিয়ে, যে ভালোবাসা দিয়ে, এবং তাদের পরিবারের যারা বয়োবৃদ্ধ দাদু নানু, তারা যারা আছে তাদেরকে তারা সম্মান করে খুব, এবং তাদেরকে তারা মনে করে তাদের দেশের রত্ন। তারা তাদেরকে বোঝা মনে করে না। আমরা যারা তথাকথিতরা, যারা বৃদ্ধ থেকে বোঝা মনে করি, যে তার আর কিছু করার নেই, তার এখন আয় রোজগারের কোনো সামর্থ্য নেই, সে এখন আমাদের কাঁধের বোঝা, আসলে তারা কিন্তু সেটা মনে করে না। তারা মনে করে এই মানুষটি সারা জীবন আমাদের জন্য উৎসর্গ করে গেছেন, তার সম্পদ, তার শ্রম, তার মেধা, তার ভালোবাসা দিয়ে গেছেন। এই মানুষটি তার সারা জীবনের যে অভিজ্ঞতা অর্জন করেছেন, আমার বিপদ আপদে আমার পাশে থেকে, সেই অভিজ্ঞতা থেকে তিনি আমাকে সুপরামর্শ দিতে পারবে, তিনি আমাকে গাইড করতে পারবে, তিনি আমাকে, তার যে সম্মান, তিনি আমাকে অনেক বিপদ থেকে সেভ করতে পারবেন। এটি মনে করে কিন্তু তারা বয়োজ্যেষ্ঠদেরকে, পরিবারের সবচেয়ে সিনিয়র সিটিজেনদেরকে তারা খুব সম্মান করে। তারা তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করেই না, বরং তাদের নিরাপত্তা, তাদের শুশ্রূষা, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি সহমর্মিতা, এই আন্তরিকতা তারা কিন্তু গড়ে তুলেছে। যার জন্য তাদের দেশগুলোতে দেখেন, আমরা মনে করি যে তারা বোধহয় উচ্ছন্নে গেছে, তা না। উচ্ছন্নে যারা গেছে তারা গেছে, তাদের দেশেও কিন্তু অনেক ভালো ভালো পরিবার আছে, যারা যৌথ পরিবার তন্ত্রকে বিশ্বাস করে, বা পারিবারিক এই বন্ধনকে তারা সুদৃঢ় করে রেখেছে। আমাদের দেশেও আছে অনেক খেটে খাওয়া মানুষ, অনেক দিনমজুর মানুষ, অনেক কৃষক মানুষ, দেখেন সন্ধ্যার পরে ভোরবেলা বেরিয়ে যায় সেই জমিতে খাটতে। কৃষক সেখানে গিয়ে রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে, সেখানে ভিজে পুড়ে সে জমিতে ফসল ফলায়। প্রতিদিন আবার সন্ধ্যায় সেই গরু নিয়ে ফিরে আসে বাড়িতে,
এসে সেই স্বামী স্ত্রী সন্তান সন্ততি নাতি নাতনি সবাইকে নিয়ে একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে তারা রাতের আহার করে, কার কি সমস্যা খোঁজ খবর নেয়, একসাথে ঘুমায়, আবার জেগে ওঠে। তাদের মধ্যে কিন্তু বন্ধনটা এখনো টিকে আছে। আমাদের গ্রাম বাংলায় এই বন্ধনটা এখনো কিন্তু টিকে আছে। সব জায়গায় হয়তো নাই, কিন্তু অধিকাংশ জায়গায় টিকে আছে। তো এই যে শান্তি, এই যে প্রশান্তি, শুধু শান্তি না, শান্তির চেয়েও যদি বলি আমরা প্রশান্তি, আপনজনের মুখ দেখার জন্য। দেখেন বিদেশে যখন একটা সন্তান যায় রুটি রুজির জন্য, কর্মসংস্থানের জন্য, সে সেখানে গিয়ে পিতামাতার মুখ দেখার জন্য গুমরে কাঁদে, কত চিঠি লিখে চোখের পানি দিয়ে বুক ভাসাতো। এখন হয়তো প্রযুক্তির বদলেতে আমরা সেই সুফল পাচ্ছি কি, আমরা মোবাইলে দেখতে পাচ্ছি ভিডিও কলের মাধ্যমে পিতাকে মাতাকে, কিন্তু তাতে তো মনের কষ্টটা দূর হয় না। ওই যে কাছে এসে তার যে উষ্ণতার ছোঁয়া পাওয়া, তার যে ভালোবাসা আদর স্নেহ পাওয়া, তার সেবা পাওয়া, এটা কিন্তু এই মোবাইলে ভিডিও কলে হয় না। যার জন্য ব্যাকুল হয়ে মানুষ ছুটে আসে স্বদেশে আপনজনের মুখ দেখার জন্য, কে কি অবস্থায় আছে তাদের কাছে খোঁজ খবর নেওয়ার জন্য, মিলিত হওয়ার জন্য। আবার সে যখন যায় তাকে বিদায় করে চোখের পানি অশ্রু বিসর্জন দিয়ে। হ্যাঁ, এই যে মানে বন্ধনটা, এই যে মমতার বন্ধন, এটা আমাদেরকে আসলে খুবই জরুরি আমরা মনে করি, কিন্তু সেটা দিন দিন শিথিল হয়ে যাচ্ছে সম্পত্তির লোভে এবং প্রতিহিংসায়। ভাই ভাইয়ের সাথে কথা বলে না, কেন কথা বলে না? যে আমার ভাই কেন ভালো আছে। বোন ভাইয়ের সাথে কথা বলে না, কেন কথা বলে না? আমার ভাই আমার চেয়ে খুব ভালো আছে, ও আমার খোঁজ নেয় না, ও আমাকে দেখে না। কেন? এই চিন্তাটা মাথায় কেন আসবে? তুমি তোমার মতো করে চলছো, সে তার মতো করে চলছে, তোমার খোঁজ নিচ্ছে না মানে তুমি তার কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা আর্থিক বেনিফিট পাচ্ছ না বলে তাকে তুমি ঘৃণা করবে, তাকে তুমি হিংসা করবে? কেন? কোনো কারণ নেই, খামাখা কথা বন্ধ। কেন? ও আমার সাথে কথা বলে না, কেন তুমি কথা বলো না? কেন এই অহংকার? কেন এই মানে অভিমান যে তোমার তোমার সাথে সবাই কথা বলবে, তুমি কারোর সাথে কথা বলবে না? ও ভালো আছে বলে ওকে হিংসা করতে হবে? ও বেশি সচ্ছল আছে বলে ওকে ঘৃণা করতে হবে? আমাদের একটা ইমোশন আছে, আমাদের বাঙালি সমাজে, এই মধ্যবিত্ত সমাজের নাটকে সিনেমায় দেখি যে গরিবের প্রতি একটা ইমোশন কাজে লাগিয়ে আমরা আমরা গরিব মানুষ, আমরাও সব আমাদের ভাই সব আমাদের সহ্য হয় না, বা আমরা আমাদের গরিবের দুঃখ কেউ বোঝে না। হ্যাঁ, ওর সব বড় লোকদেরকে ঘৃণার চোখে দেখি, গরিবদের একটা করুণে নিতে চায়। এটাও কিন্তু এক ধরনের আমি মনে করি যে মানসিক বিকারগ্রস্ততা। এর ফলে আমাদের মধ্যে যে গরিব আত্মীয়টি, সে কিন্তু তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এবং আমরা যারা একটু সচ্ছল, তার চেয়ে একটু মানে ধনশালী, তারাও কিন্তু আমরা আমাদের এই কর্তব্য দায়িত্ব থেকে আমরা অনেকটা দূরে থাকছি। এ বিষয়ে পরবর্তী কন্টেন্টে আপনাদের সাথে আরো কথা হবে।